তাহলে আজকের পর্ব হলো 13তম পর্ব। প্রশ্নগুলো একবার শুনে নাও। নাম রূপ কি, রূপ কিভাবে গঠিত হয়, ব্যায়াম কি, স্মৃতি কি, সমাধি কি। প্রশ্ন পাঁচটি, এই পাঁচটির উপরে হবে। এখানে যে প্রশ্নগুলো পাচ্ছ এগুলি হচ্ছে ধ্যান সম্পর্কিত। কি সম্পর্কিত? আওয়াজ কই? কি সম্পর্কিত? ধ্যান সম্পর্কিত। কারণ আমাদের পরবর্তী যে পরিকল্পনাগুলো যুক্ত হচ্ছে পরের সপ্তাহ থেকে সবার জন্য, সেখানে ধ্যানের একটা পার্ট থাকবে। এখন থেকে সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। এগুলো সব ধ্যান সম্পর্কিত শব্দ, আমি বেশি লম্বা চড়া করবো না। হ্যাঁ, নাম রূপ কি, এখানে কয়টি অংশ দেখো? একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে রূপ। আমরা নাম বলতে নেই, সবার যার যার একটা নাম থাকে সেটা বুঝি, তাই না? এখানে তোমাদের সবার একটা নাম আছে, এখানে সেই অর্থে নাম নয়, সেই অর্থে নাম নয়, তবে চেনার জন্য একটা তো সবার নাম থাকে, আমরা সেই অর্থে নাম বুঝি। কিন্তু ধ্যানের পরিভাষায় নাম বলা হচ্ছে আমাদের শরীরের ভেতরে বাইরে দুটো অংশ। ভেতরের অংশ হচ্ছে নাম, এটা হচ্ছে মন। নাম মানে এক কথায় কি? মন বা চিত্ত। নাম মানে কি বুঝবে? মন বা সবার মধ্যে একটা কি থাকে? মন বা চিত্ত। এই যে তুমি চিন্তা করো, তুমি মনে রাখো, এইটা ভাবো ওইটা ভাবো, এটা কে করে? তোমার চোখে করে, কানে করে, নাকে করে, না মনে করে? মনে করে, তাই না? এই যে মনে নানান কিছু ভাবে চিন্তা ভাবনা করে, ভালো মন্দ, তাই না? এটার নামে হচ্ছে কি? নাম। এটার নামে হচ্ছে কি? আমি খুব সহজ করে বুঝাবো। এখন থেকে যেটুকু বুঝালে বুঝবে ততটুকু বুঝাবো, ভালো করে খেয়াল করো। তারপরে হচ্ছে রূপ, বাকি অংশ হচ্ছে কি? রূপ। আমাদের বাইরের অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমরা ছেলে মেয়ে যারা আছো সবার এক একটা কি থাকে? শরীর থাকে। আমরা যেটাকে ইংরেজিতে বডি বলি, আমরা এটাকে কায়া বলি, এটাকে শরীর বলি। এই উপরের অংশটাকে বলে কি? রূপ। বুঝে গেছে? তাহলে এখানে নাম যদি না থাকে, রূপের কোনো অস্তিত্ব আছে? দেহ মন বলে একটা কথা শুনছো না? কি বললাম? দেহ, দেহ ও মন, দেহ ও মন। এই দেহটা হচ্ছে কি? রূপ। এই মনটা হচ্ছে চিত্ত। দেহ না থাকলে মন কোথায় বাস করবে? তাহলে একটা আরেকটার সাথে কি? ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তোমরা প্যারাগ্রাফ পড়ছো না? এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি। বুঝলো? এখানে একটা সুস্থ দেহে একটা সুস্থ মন বাস করে। তারা যদি দেহ, শরীর ভালো না থাকে, মন ভালো থাকবে। মন ভালো না থাকলে কি? শরীর ভালো থাকবে না। একটা আরেকটার সাথে হচ্ছে। মোবাইলের ব্যবহারের এই যুগে সবাই মোবাইল ব্যবহার জানো। ধরো তোমার মোবাইল আছে, অনেক ভালো মোবাইল, বড় মোবাইল, দামি মোবাইল, সিম নাই, কথা বলা যাবে? সিম না থাকলে কথা বলা যাবে? আবার সিম আছে, তোমার মোবাইল নাই, সিম এটা দিয়ে কি করে কথা বলবে? হাতে ধরে বলবে? হ্যাঁ, রচয়িতা হাতে ধরে বলবে। রচয়িতা হয়তো বলতে পারে হাতে ধরে, ধরে এটাও চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ তোমার মনটা হচ্ছে সিমের মতো। আর মোবাইলের যে মোবাইল যেটা বলা হয়, মোবাইলের পোশাক খোলস, আবার এটা হচ্ছে কি? রূপ। নাম রূপ, এক কথায় দেহ এবং মন। সে কারণে এখানে এক লাইনে বলছি আমি, নাম হচ্ছে মানসিক অংশ, মেন্টাল পার্ট। মেন্টাল পার্ট। আমাদের দেহ মনের একটা মানুষের যদি দুটো অংশ থাকে, নাম হচ্ছে মানসিক অংশ, মন। ঠিক আছে? রূপ হচ্ছে কায়িক অংশ, রূপ হচ্ছে কায়িক অংশ। অর্থাৎ দেহ হচ্ছে রূপ, মন বা চিত্ত হচ্ছে নাম। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, সে কারণে বুঝে যখন মুখস্থ করবে অনেক দিন মনে থাকবে, না বুঝে যখন মুখস্থ করবে, এই মুখস্থ করবে এই ভুলে যাবে, এই মুখস্থ করবে এই ভুলে যাবে। একটা হচ্ছে ক্রেমিং, মনে রাখবে, তোমাদের সাধারণ লেখাপড়ায় কাজে যাবে। মুখস্থ করার দুটি দিক আছে, একটা ক্রেমিং আর একটা মেমোরাইজিং।
ফ্রেমিং না বুঝে মুখস্থ করা। ফ্রেমিং মানে না বুঝে মুখস্থ করা। তুমি ভাত খাচ্ছ, চিবিয়ে চিবিয়ে খাচ্ছ না গিলে খেয়ে ফেলেছো, ভাতের স্বাদ এই তুমি বুঝতে পারলে না। আমরা বেশিরভাগ কি চিবিয়ে খাই না গিলে খাই, তাই না? গিলে খাই। ভাতের স্বাদ বোঝা যাবে? পেটটা ভরবে ডাইরেক্ট, ভাতের স্বাদ তরকারির স্বাদ বোঝা যাবে না। ফ্রেমিং একটা বিষয়, প্যারাগ্রাফ, একটা অ্যাপ্লিকেশন লেটার বা এসে তুমি মুখস্থ করেছো, কিছুই বুঝো নাই, তোতা পাখির মতো মুখস্থ করে ফেলেছো, এটা হচ্ছে কি ফ্রেমিং। কিছুক্ষণ পরে আবার শেষ, তার মনে নাই। মেমোরাইজিং তুমি যা মুখস্থ করছো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি বুঝে 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 করতেছো, এটা বেশি দিন থাকবে না মনে। সে কারণে মুখস্থ করা দোষ নয়, মুখস্থ করা অন্যায় নয়। শুধু তোমরা মুখস্থ করো তা না, পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে তারাও মুখস্থ করেছে। এটা স্মৃতিশক্তির একটা ব্যাপার, সবাই মুখস্থ করে। মুখস্থ না করলে দুনিয়ার এত কিছু মনে কেমনে রাখে? মুখস্থ করতে হবে। সমস্যাটা কোথায়? ক্র্যামিং করা যাবে না। কি করা যাবে না? এটা ক্র্যামিং করা যাবে না, না বুঝে মুখস্থ করা যাবে না, স্টক করা যাবে না। এটা হবে কি মেমোরাইজিং। কি মেমোরাইজিং? বুঝে বুঝে পড়া। দেখছো আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসে। না পুরো বিষয়টা বুঝে যখন মুখস্থ করবে, একবার ভালো করে দেখে যখন লাইনটা তুমি মুখস্থ করবে, তোমার একেবারে লাইফ গ্যারান্টি এটা স্টক হয়ে যাবে। এবার দেখো রূপ কিভাবে গঠিত হয়। নাম রূপ থেকে একটা অংশ নিলাম, কি রূপ কিভাবে গঠিত হয়, মানে বডি, দেহ, শরীর কিভাবে গঠিত হয়। আমরা কত কিছু বলি, আমাদের প্রত্যেকটা মানুষের দেখে 32টা অঙ্গ কর্তব্য বিজ্ঞানের ভাষায়, তাই না? ভেতরে তো কত কি আছে, এগুলো তো লম্বা তালিকা হবে, আমরা নিজেই জানি না আমাদের কি কি আছে। কিন্তু 32টা পার্টের কথা আমরা সবাই মুখস্থ করি, পা থেকে মাথা পর্যন্ত, তাই না? আমাদের দৃষ্টিতে সেটা। কিন্তু বুদ্ধ কি বলেছে? এই পুরো দেহটা আমরা যেটা বহন করে নিজের শরীর, নিজের দেহ বলছি, এখানে 4টা পদার্থ থাকে। কয়টা? 4টা। অবাক হয়ে যাবে, মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। দেখো একটা কিসের অংশ? মাটির অংশ। আমাদের দেহে আরেকটা কিসের অংশ? আরেকটা কিসের অংশ? আরেকটা কিসের অংশ? আমি একটু মিলিয়ে দিচ্ছি, এগুলো মন করা কথা না, এগুলো বুদ্ধের কথা। আমাদের প্রত্যেকের শরীরে মাটি আছে বললে মাটি খুঁজে পাবে? পাবে না। কিন্তু এটার প্রমাণ কোথায়? একটা মানুষ মনে করো মরে গেছে, তাকে যদি মাটি দিয়ে সৎকার করে কিছুদিন পরে গিয়ে তার দেহ ওখানে থাকে, কি হয়ে যায়? মাটি হয়ে যায় না? তাহলে এটা তুমি একটা পলিথিনকে প্লাস্টিক রাখো, 5 বছর 10 বছর পরে গেলেও এটা থাকবে, থাকবে না? ওই পলিথিন তো মাটি খেতে পারে নাই, আজ তো একটা মানুষের দেহ মাটি খেয়ে ফেলেছে, মাটির দেহ মাটি হয়ে যায়, বলে না? অর্থাৎ এই শরীরের মাংস যেগুলোকে আমরা বলছি, এগুলো কিসের অংশ? এগুলো হচ্ছে কি মাটির অংশ। সে কারণে মাটি পেলে অল্প সময়ের মধ্যে মাটির সাথে কি হয়ে যায়? মিশে যায়। পানি, এটি কি করে বুঝবে? মানুষের, আমাদের সর্দি হলে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, মানুষের শরীরের পৃথিবীতে যেমন 75 পানি, 25 মাটি, আমাদের দেহটাও তাই। আমাদের শরীরে কি আছে? পানি আছে। আমরা পানি শুধু খাচ্ছি, পানি আছে তা না, পানি স্বয়ংক্রিয়ভাবে দেহের মধ্যে কি আছে? আচ্ছা, তোমার একটা যদি ফসকা পড়ে, একটা যদি তোমার ঘা পাঁচটা উঠে, ওখানে যে কতগুলো ধরে, তাই না? এগুলো কিসের অংশ? তোমার সর্দি, কাশি, নাক দিয়ে, চোখ দিয়ে, থুতো, লালা, চিকনি যা সব বের হয়, এগুলো কি কিসের অংশ? পানির অংশ। একটা গাছ থেকে এগুলো বের হবে? তাইলে এবার বায়ু সব থেকে, যদিও বা সবগুলো গুরুত্বপূর্ণ, এরপরও বায়ুর অস্তিত্বটা তুমি প্রতি মুহূর্তে অনুভব করতে পারো। শ্বাস প্রশ্বাস, তুমি নাক দিয়ে যেটা টেনে নিচ্ছ অক্সিজেন, এটা শ্বাস। নাক দিয়ে আবার শরীর থেকে যেটা টেনে শরীরের বাইরে করে দিচ্ছ, বের করে দিচ্ছ, এটা প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস। ধরো তুমি শ্বাস নিলে, এটা যদি ছাড়তে না পারো, সে কি হবে? ডেড না? ইনস্ট্যান্টলি ডেড হবে, সে মুহূর্তের মধ্যে মারা যাবে, ঠিক না? আবার শ্বাস তুমি যেটা ত্যাগ করেছে আবার নিতে পারছো না, না খেয়ে,
অক্সিজেনের অভাবে মারা গেছে বলে না, আইসিইউতে নিচ্ছে না, কারণটা কি? সে শ্বাস নিতে পারছে না, ন্যাচারাল বায়ু সে নাক দিয়ে টেনে নিতে পারছে না। এক কথায় প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা সবাই, তুমি আমি, আমরা সবাই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বায়ু, এটা কি? এটা বাতাস, এটা বায়ুর অংশ, এটা আমাদের শরীরে বায়ুর অংশ। এটা ছাড়া মানুষ বাঁচবে? এটা যদি না থাকে তাকে মৃত বলে না। আমি ছোট করে বুঝাচ্ছি। তারপর হচ্ছে কি? তাপ। তাপ মানে কি? উষ্ণতা। আমরা বলি না তার জ্বর উঠেছে, গায়ে জ্বর উঠেছে, তার মানে কি বুঝাচ্ছে? শরীর হয়ে গেছে, গরম হয়ে গেছে। তোমরা জানো মেডিকেলি, ডাক্তারের ভাষায়, যার শরীরে জ্বর নাই সে অসুস্থ, যার শরীরে তাপমাত্রা নাই সে অসুস্থ। মৃত মানুষ ছুঁয়ে গেছে কখনো বরফের মতো ঠান্ডা, কারণ তার শরীরে কি নাই? তাপ নাই, উষ্ণতা নাই, বরফ নাই। প্রত্যেকটা মানুষের শরীরে 98 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে উষ্ণতা। এটার কম যদি থাকে সে অসুস্থ। 100 যদি বেড়ে যায়, যে তার যখন অস্বাভাবিক গরম, অস্বস্তি বোধ হয়, তখন শরীরের বাইরে চলে আসে, তখন আমরা বলি জ্বর উঠেছে। 100, 101, 102, 103 এরকম হয় না? এটা মাত্রা বেড়ে গেলেও কি সে অসুস্থ রোগী, কমে গেলেও কি রোগী। একটা প্রাপ্তবয়স্ক মানুষের তোমার 99 থেকে 98 থেকে 99 থাকতে হবে। সেটা যখন 100-তে যায়, সহনীয় মোটামুটি 2-3-এ গেলে, 1-এ 2-এ 3-এ গেলে তার কি জ্বর যত অসুস্থ বোধ করে না, তখনই সে রোগী হয়ে যায়। কিন্তু এটাও ঠিক, তোমার এটা যদি কমে, যদি 94, 95, 96 চলে আসে, তখন হাসপাতালে ভর্তি হতে হবে। এটা তো জানতে না আগে, তাই না? অর্থাৎ এসব কি জন্য হচ্ছে? শরীরে কি আছে? যে তাপ আছে, যে উষ্ণতা। এই কারণে বলা হচ্ছে এই দেহর অংশটা, মানসিক অংশটা না, এই রূপের অংশটা কয়টা পদার্থ দিয়ে গঠিত? কি কি বলো? পানি, বায়ু, তাপ, উষ্ণতা। এই 4টা অংশ আছে আপনাদের শরীরে। আচ্ছা, গেল ব্যায়াম। আর্যস্তাঙ্গিক মার্গের মধ্যে সাম্মা ব্যায়াম, আমি ওখানেও যাব। সাম্মা ব্যায়াম মানে কি? সম্যক ব্যায়াম। আমরা ব্যায়াম বুঝি কি? এক্সারসাইজ করা, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। এটা সেই অর্থে ব্যায়াম না, এটা সেই অর্থে ব্যায়াম নয়। আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে এটা একটি অংশ ব্যায়াম। মানে কি? চেষ্টা করা। ব্যায়াম মানে কি? চেষ্টা করা। এখন জিজ্ঞাসা করতে পারো, মানে কি চেষ্টা করব? তোমার মনের মধ্যে একটা সৎ চিন্তা ভাবনা এসেছে, এটা যাতে আরো বাড়ে, চেষ্টা করতে হবে। একটা খারাপ চিন্তা এসেছে, এটা যাতে আর না আসে, এটা যাতে আর না আসে, মনে যাতে আর না পড়ে, চেষ্টা করতে হবে। একটা তোমার কুশল চিন্তা, ভালো চিন্তা, পূর্ণ চিন্তা এসেছে, এটাকে তুমি ধরে রাখার চেষ্টা করছো। আবার যেটা খারাপ চিন্তা এসেছে, তাড়ানোর চেষ্টা করছো। এই চেষ্টাটাই হচ্ছে মূলত কি? ব্যায়াম। বুঝে গেছে এবার? ওই অর্থে শারীরিক ব্যায়াম না, কসরত না। কসরত বাট মেন্টাল, মানসিক। এবার দেখো সাম্মা সাতি, আর্যষ্টাঙ্গিক মার্গ থেকে এখানে কয়েকটা নিয়ে এসেছি, 3টা এনেছি। এবার আর্যষ্টাঙ্গিক মার্গে 3টা পাবে: সাম্মা ব্যায়াম, সাম্মা সাতি, সাম্মা সমাধি। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। 3টা আগাম এখানে নিয়ে এসেছি, ওখানে যোগ পাবে। দেখো স্মৃতি কি? স্মৃতি কি? বারবার স্মরণ করা, বারবার স্মরণ করা। যখন ধ্যান করতে যায়, ওখানে বারবার তাকে যেটা নিয়ে স্মৃতি করতে বলা হয়। আমরা এখানে আনাপানা করার সময় সকালে, শুক্রবারে শ্বাস প্রশ্বাস নিয়ে স্মৃতি করতে বলি না? শ্বাস প্রশ্বাসকে পাহারা দেওয়া, শ্বাস নেওয়ার সময়, ত্যাগ করার সময় জেনে জেনে করা, বারবার 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 স্মরণ করা। এটার নামে হচ্ছে ধ্যানের ভাষায় কি? স্মৃতি। কিন্তু আমরা পরিবর্তে আমরা যে স্মৃতি বুঝি, কোন একটা ঘটনা ঘটেছিল জীবনে, মেমোরি, এটা তোমার কি? একটা স্মৃতি হয়ে আছে, বলে না? এখানে কোন অর্থে স্মৃতি? তুমি বারবার বারবার স্মরণ করছো, কোন স্মৃতি নিয়ে ধ্যান করছো, সে অর্থে কি? স্মৃতি। তারপরে বলছে সমাধি। এক কথায় সমাধি মানে কি? ধ্যান বা ভাবনা। আমরা যে ধ্যান করি, ধ্যানের মধ্যে কি থাকতে হয়? স্মৃতি। মনে রেখো, স্মৃতি আর সমাধি দুটো নামা রূপের মতো, অবিচ্ছেদ্য, মনে রাখবে।
কোন সাধক ধ্যান করছে, স্মৃতি অবিচ্ছেদ্য অংশ। যার স্মৃতি হয় না ধ্যান হবে না। ধ্যানে যদি ধ্যান করতে যাও স্মৃতি অবশ্যই প্রয়োজন হবে। এই দুটি নাম রূপের মতো। আমি বুঝাতে পেরেছি ইন ব্রিফ, সংক্ষেপে? বুঝেছো কিনা? হুট করে বুঝবে না, এগুলো হয়তো জটিল, কিন্তু এখন থেকে অল্প অল্প বুঝতে বুঝতে তোমাদের সময় মতো তোমরা ভালো বুঝবে। ইট ইজ টাইম টু, এখনই এটা উপযুক্ত সময় ছোট ছোট করে জানতে হবে। ক্লিয়ার? আরো কিছু জিজ্ঞাসা থাকলে বলো। আমি বললাম, মাথা নাড়লে, হ্যাঁ বললে, বুঝলে না, হবে না। 5টা দিয়েছি, কম দিয়েছি ভালো করে বোঝানোর জন্য। ক্লাস নেওয়ার পরেও যদি কোনো কিছু না বুঝো, আবার রিপিট করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, আমি এটা বুঝি না। তখন দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের থেকে যদি ক্লিয়ারেন্স পাই, তাহলে আমি শেষ করবো এটা। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের আজকে পাঠদান হলো কি, এই 5টার উপরে। এই 5টা আমি বুঝিয়ে দিলাম, পরের বার আমি এগুলো নেব, এখন থেকে কন্টিনিউ করবো। তাহলে আজকে সাধারণ জ্ঞানের ক্লাস এখানে শেষ করবো।